সবাইকে জয়গুরু। কয়েকদিন আগে শ্রী শ্রী ঠাকুরের স্নান যাত্রা গেল। এই স্নান যাত্রা উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের একটি ঘটনা বলছি। একদিন শ্রী শ্রী ঠাকুর স্নান করছেন। এক একনিষ্ঠ ভক্ত উপরে রয়ে দেখছেন শ্রী শ্রী ঠাকুরের স্নান করা, এবং তিনি ভাবছেন যে অনেক মানুষকে তিনি দেখেছেন যে শ্রী শ্রী ঠাকুরের স্নান করা স্নানিত জল নিয়ে তারা গ্রহণ করেছেন, বিভিন্ন জরাব্যাধি রোগ থেকে তারা মুক্ত হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর স্নান সেরে উঠে এলেন। খানিকটা দূরে থেকে সেই একনিষ্ঠ ভক্ত গুরু ভাইটি দাঁড়িয়ে ভাবছেন যে শ্রী শ্রী ঠাকুর তো স্নান করলেন, কিন্তু স্নান করার সময় তিনি তো পেশাবও করেছেন। সেই পেশাবকৃত জল খেলে মানুষের কি করে জরাব্যাধি রোগ মুক্ত হতে পারে? তখন শ্রী শ্রী ঠাকুর তো অন্তর্যামী, তিনি সবকিছু শুনেন। তিনি একটা পিঁপড়ের আর্তনাদ শুনতে পান, আর অদূরে একজন ভক্ত মনে মনে কি ভাবছেন তা তিনি বুঝতে পারবেন না। তিনি তখন সেই ভক্তের দিকে মুচকি হেসে বলছেন, পরম ব্রহ্মের পেশাবটাও পরম ব্রহ্মই হয়। সেই একনিষ্ঠ ভক্ত আর কিছু বললেন না। সেই ভক্ত মানুষটি খুব শিক্ষিত পণ্ডিত ছিলেন এবং বৈজ্ঞানিক ভাব ছিল তার। তিনি ভাবলেন শ্রী শ্রী ঠাকুর স্নান করছেন মানে তিনি পেশাবও করছেন, তাহলে পেশাব করা মানে কত ব্যাকটেরিয়া, কত জীবাণু, কত কি থাকে। তাহলে সেটি যদি মানুষ গ্রহণ করে তার স্নানিত জলের সঙ্গে, তাহলে জরাব্যাধি রোগমুক্ত কি করে হতে পারে? কিন্তু সে জানে না, একটা গঙ্গার জল যখন অপবিত্র থাকে, সেই গঙ্গার জলে যখন হাজার হাজার ভক্ত স্নান করে, সেই গঙ্গার অপবিত্র হলেও কিন্তু সেই জলের এক ফোঁটা জল যদি আমার উপরে বা আপনার উপরে পড়ে, তাহলে আমি আপনি কিন্তু পুরোটাই শুদ্ধ হয়ে যাই। গঙ্গার জলে তো কত নোংরা ভেসে আসে, তা বলে গঙ্গার জল কি অপবিত্র হয়ে যায়? গঙ্গার জল অপবিত্র হয় না। একবার এক ভক্ত, তার এত ভক্তি, এত নিষ্ঠা, সে বিষকে সে গ্রহণ করে নিয়েছিলেন তার ভক্তির টানে। কিন্তু ভগবান ভক্তের এই কষ্ট দেখেন কি করে, তিনি বিষকে অমৃতে পরিবর্তন করে দিলেন এবং সেই ভক্তের প্রাণ বেঁচে গেল।